টাকা দেরিতে ঢুকলে সমস্যা নেই, কিন্তু আপনার আবেদনের স্থিতি বা স্ট্যাটাস ঠিক আছে কিনা তা জানা সবথেকে জরুরি। 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী খুব সহজেই আপনি মোবাইল থেকে এটি যাচাই করে নিতে পারবেন। তো আমি প্রতিবেদনের শেষে সরাসরি এটা আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি মোবাইলের মাধ্যমেই নিজে থেকেই চেক করে নিতে পারবেন আপনার কৃষক বন্ধু টাকা ঢোকার ব্যাংকের যে স্ট্যাটাস সেটা ঠিক আছে কিনা। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক উদ্যোগ কৃষক বন্ধু প্রকল্প নিয়ে রাজ্যের কৃষকদের মধ্যে বর্তমানে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় অনুদান প্রদানের ঘোষণা করার পরেও বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা জমা পড়েনি। স্বাভাবিকভাবেই ফসলের মরশুমে টাকার অপেক্ষায় থাকা কৃষকদের মনে দুশ্চিন্তা তৈরি হয়েছে। কেন এই দেরি এবং টাকা আদৌ পাওয়া যাবে কিনা সেই বিষয়গুলো ধাপে ধাপে বুঝে নেওয়া প্রয়োজন। টাকা না ঢোকার কারণ এবং ট্রেজারি ব্যবস্থা। অনেকে মনে করেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মতো কৃষক বন্ধু প্রকল্পের টাকাও সরাসরি অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার বা আধার কার্ডের মাধ্যমে পাঠানো হয়, কিন্তু বাস্তব চিত্রটি কিছুটা ভিন্ন। এই প্রকল্পের অর্থ বন্টন ব্যবস্থা সম্পূর্ণরূপে রাজ্য সরকারের ট্রেজারি বা কোষাগারের উপর নির্ভরশীল। প্রতিটি জেলার জন্য পৃথক ট্রেজারি অফিস থাকে এবং সেখান থেকেই ফান্ড রিলিজ করা হয়। টাকা ঢুকতে দেরি হওয়ার পিছনে মূলত দুটি কারণ রয়েছে। 1 নম্বর, ট্রেজারি ক্লিয়ারেন্স। যেহেতু প্রতিটি জেলার ট্রেজারি আলাদা, তাই সব জেলায় একসঙ্গে টাকা ঢোকে না। উদাহরণস্বরূপ, যদি পুরুলিয়া জেলার ট্রেজারি আজ টাকা রিলিজ করে, তার মানে এই নয় যে একই দিনে বাঁকুড়া বা হুগলির কৃষকরাও টাকা ওই একই দিনেই পাবেন। এটি একটি ধাপে ধাপে সম্পন্ন হওয়ার প্রক্রিয়া। 2 নম্বর, টানা সরকারি ছুটি। টাকা ঘোষণার ঠিক পরেই রাজ্যে একাধিক সরকারি ছুটি ছিল। শনি ও রবিবারের সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত হয়েছিল সোমবারের স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী ছুটি। টানা 3 দিন ব্যাংক এবং সরকারি দপ্তর বন্ধ থাকার ফলে অফিসিয়াল কাজকর্মে বড়সড় বিরতি পড়েছে, যা পেমেন্ট প্রসেসিংয়ে ধীরগতি এনেছে। মোটের উপর, যদি আপনার সমস্ত নথিপত্র ঠিক থাকে, তবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি টাকা পাবেন তো? নিশ্চিত হন নিজে নিজেই। তো চলুন এবার আমরা সরাসরি চলে যাব কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে। তো সরাসরি কৃষক বন্ধু গুগলে টাইপ করার পর প্রথমেই যে অপশন আসছে কৃষক বন্ধু, নিচে এখানে নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে অপশন থেকে আপনাকে চুজ করে নিতে হবে আপনার সঠিক কৃষক বন্ধুর যে অ্যাকাউন্ট নাম্বার সেটাকে কিন্তু চুজ করে নিতে হবে, সিলেক্ট অপশন। তো এখান থেকে এই অপশনগুলোর মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার, এইগুলো ধরে আপনাকে চেক করে দেখে নিতে হবে আপনার সঠিক আইডি। তো ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নিচ্ছি, আইডি, তাহলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হলো। আই এম নট এ রোবট, সার্চ। দেখুন এখানে ডান দিকে স্ট্যাটাস আছে অ্যাপ্রুভ এবং ট্রানজাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড। সুতরাং একেবারেই নিশ্চিত অবস্থায় থাকতে হবে, অর্থাৎ আপনি নিশ্চিত থাকুন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বা তথ্য যেটা কৃষক বন্ধুর সঙ্গে লিঙ্ক আছে সম্পূর্ণরূপে ভ্যালিড অবস্থায় আছে এবং স্ট্যাটাস অ্যাপ্রুভ অবস্থায় আছে। অর্থাৎ আগামী 2-3 দিনের মধ্যেই সমস্ত কিছু যেহেতু ঠিক আছে, তাই আপনার অ্যাকাউন্টে সহজেই কৃষক বন্ধুর টাকা ঢুকে যাবে। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।